হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডু কম্পেনিয়ন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল সায়েন্স ক্লাস। আজকের এই ক্লাসে আমরা 20টি গুরুত্বপূর্ণ সায়েন্সের কোশ্চেন ও তার সম্পূর্ণ ব্যাখ্যা আলোচনা করব। তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করোনি, তোমরা আমাদের চ্যানেল ফলো করে নেবে। প্রতিদিন আপডেট, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত আপডেট কিন্তু তোমরা ওই চ্যানেলে পাবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো। চলে আসবো প্রথম কোশ্চেনে। দেখো, গান পাউডার প্রস্তুতিতে কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? গান পাউডার প্রস্তুতিতে কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, KNO3। আচ্ছা, এটার রাসায়নিক নাম কি? এটা রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। তোমরা দেখতে পাচ্ছ রাসায়নিক নাম পটাশিয়াম নাইট্রেট, অর্থাৎ KNO3 এটার রাসায়নিক নাম পটাশিয়াম নাইট্রেট। দ্বিতীয় কোশ্চেন, বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস লিক করলে যে গন্ধটি পাওয়া যায় সেটি নিম্নলিখিত কোন রাসায়নিক গন্ধ? বাড়িতে যেটি ব্যবহৃত হয় অর্থাৎ এলপিজি, তার ফুল ফর্ম হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তো সেক্ষেত্রে লিক করলে যে গন্ধটি আমরা পেয়ে থাকি তার মধ্যে কিসের গন্ধ থাকে? এটি সঠিক উত্তর হবে মিথাইল মারক্যাপটন। মিথাইল মারক্যাপটন, অর্থাৎ অপশন সি। নেক্সট, রেফ্রিজারেটে অর্থাৎ ফ্রিজে ফ্রিজে হিমায়ক রূপে ব্যবহৃত ফ্রেয়ন 12কে নিষিদ্ধ করার কারণ কি? অর্থাৎ এখন বর্তমানে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। তো এটার কারণ কি তোমাদেরকে বলতে হবে। এটা সঠিক উত্তর হবে ওজোন স্তরে ছিদ্র তৈরি করে, অর্থাৎ এই বস্তুটি ওজোন স্তরে ছিদ্র তৈরি করে। নেক্সট দেখো, এটার আমরা ব্যাখ্যা করে নিই। ওই ফ্লোরিন 12 বা 11 যেটা, তার মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরিন থাকে, যা চেন রিয়াকশনের মাধ্যমে ওজোন স্তরকে ধ্বংস করে দেয়। বর্তমানে ব্যবহার করা হয় লিকুইড নাইট্রোজেন। ঠিক আছে, বর্তমানে ব্যবহার করা হয় লিকুইড নাইট্রোজেন, এটা ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর, একটি ডিডিটি অণুতে ক্লোরিন পরমাণুর সংখ্যা কটি? ডিডিটি অণুতে ক্লোরিন পরমাণুর সংখ্যা কটি? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 5টি। 5টি ক্লোরিন পরমাণুর সংখ্যা থাকে। তো সেটার তোমরা এখানে সংকেত জানলে সঠিক উত্তর দিতে পারবে। C14, H9 এবং ক্লোরিন হচ্ছে 5টা। দেখতে পাচ্ছ এখানে সংকেতটা। নেক্সট, পরবর্তী কোশ্চেন, পিক্রিক অ্যাসিড ব্যবহৃত হয় নিম্নলিখিত কোন রূপে? অর্থাৎ পিক্রিক অ্যাসিডের ব্যবহার কি আমরা জানব। এটা সঠিক উত্তর হবে বিস্ফোরক রূপে এটি ব্যবহৃত হয়, অপশান এ। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যথা বেদনার উপশমকারী মলম হিসাবে ব্যবহৃত হয়? এটি হবে মিথাইল স্যালিসাইলেট, অর্থাৎ মিথাইল স্যালিসাইলেট, অপশান বি এখানে সঠিক উত্তর হবে। দেখো, বিভিন্ন ব্যথা উপশমকারী বাম যেমন অমৃতাঞ্জন, ভলিনি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই মিথাইল স্যালিসাইলেট ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন, মিথিলেটেড স্পিরিট বিষাক্ত হওয়ার কারণ কি? অর্থাৎ এর মধ্যে নিম্নলিখিত কোনটি থাকে মিথিলেটেড স্পিরিটের মধ্যে যার জন্য সেটি বিষাক্ত? তো সেটা হবে মিথানল। মিথানল থাকার জন্য এটি কিন্তু বিষাক্ত হয়। নেক্সট 8 নম্বর কোশ্চেন, প্যারালডিহাইড অর্থাৎ প্যারা প্লাস অ্যালডিহাইড নিম্নলিখিত কোন রূপে ব্যবহৃত হয়? প্যারালডিহাইড এটি ব্যবহৃত হয় স্নায়ু শিথিলকারক ওষুধ রূপে ব্যবহৃত হয়। অপশান বোম্বে এখানে অ্যান্সার হয়ে যাবে।
নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন, অয়েল অফ মিরাবেন। অয়েল অফ মিরাবেন এটি কি? এটি হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে অয়েল অফ মিরাবেন বলা হয়। 10 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রাসায়নিক পদার্থটি বায়ুর সংস্পর্শে এলে জ্বলে ওঠে? এটা সঠিক উত্তর হবে ফসফরাস ডাইহাইড্রাইড। নেক্সট 11 নম্বর কোশ্চেন, জলে নিম্নলিখিত কোনটির উপস্থিতিতে ব্লু বেবি সিনড্রোম দেখা দেয়? ব্লু বেবি সিনড্রোম, এটা সঠিক উত্তর হবে অপশন ডি, নাইট্রেট। নেক্সট 12 নম্বর কোশ্চেন, মানবদেহের বৃহত্তম জয়েন্ট কোনটি? মানবদেহের বৃহত্তম জয়েন্ট, সবগুলিতেই জয়েন্ট থাকে, কিন্তু এখানে জিজ্ঞেস করে যে বৃহত্তম কোনটা, বৃহত্তম কোনটা? তো মানবদেহের বৃহত্তম হবে হাঁটু। নেক্সট 13 নম্বর কোশ্চেন, ক্যানিস ফ্যামিলিয়ারিস বা ক্যানিস লুপাস ফ্যামিলিয়ারিস এটি নিম্নলিখিত কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম? বিজ্ঞানসম্মত নাম কিন্তু সায়েন্স কোশ্চেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সমস্ত পরীক্ষার জন্য এটা কিন্তু লাগবে। তো কমন যেই কয়েকটা আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখে নেব, যেরকম প্যানথেরা টাইগ্রিস। এটা কার? তোমরা এই নামের মধ্যেই পাচ্ছ টাইগার, তো এটা হবে টাইগার। মানুষের তো জানি আমরা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। আর বিজ্ঞানসম্মত নাম লেখার ক্ষেত্রে আন্ডারলাইন ব্যবহার করা হয়, ঠিক আছে? তো ক্যানিস ফ্যামিলিয়ারিস এটা হচ্ছে কুকুরের বিজ্ঞানসম্মত নাম। কুকুরের বিজ্ঞানসম্মত নাম ক্যানিস ফ্যামিলিয়ারিস, অপশন ডি। নেক্সট 14 নম্বর, নিম্নলিখিত কোনটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে নিম্নলিখিত কোনটি? এটা হবে মটরশুঁটি। রাইজোবিয়াম নামক একটি ব্যাকটেরিয়া থাকে যা বায়ু থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এবং সেটা মাটিতে আবদ্ধ করে, অর্থাৎ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি ঘটায়। নেক্সট 15 নম্বর কোশ্চেন, আফিম। আফিম গাছের কাঁচা ফলের ত্বকে কি পাওয়া যায়? এটির সঠিক উত্তর হবে বোম্বে মরফিন। 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মানবদের পক্ষে উপকারী একটি ব্যাকটেরিয়া? মানবদের পক্ষে উপকারী একটি ব্যাকটেরিয়া, এটা আমরা জানি দুধ থেকে দই যেটা তৈরি হয়, তো সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়া কাজে লাগে। তো এটা হবে ল্যাক্টোব্যাসিলাস, অপশান ডি, ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট দেখো 17 নম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী নিম্নলিখিত কোন ব্যাধি টিকার মাধ্যমে বিশ্বব্যাপী দূর করা সম্ভব হয়েছে? এটা সঠিক উত্তর হবে গুটি বসন্ত বা অপশান সি, অপশান সি এখানে রাইট অ্যান্সার হবে। নেক্সট দেখো, চক্ষুদানের সময় দাতার কোন অংশটি নেওয়া হয়? অর্থাৎ যখন আই ডোনেশন ক্যাম্প হয় সেখানে কোন বস্তুটি নিয়ে নেওয়া হয়? সেটা হচ্ছে কর্নিয়া। নেক্সট 19 নম্বর, দাঁতের যে শক্ত এনামেল দেখা যায় তা আসলে কি? এটা সঠিক উত্তর হবে অপশান বি, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। লাস্ট কোশ্চেন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, নিম্নলিখিত কোন মৌলটির তড়িৎ ঋণাত্মক ধর্ম সর্বাধিক? গ্যালিয়াম, সোডিয়াম, আর্সেনিক ও সিজিয়াম। তোমরা কমেন্ট করে এখানে উত্তর দেবে, পরবর্তী ভিডিওতে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার জানানো হবে। তো সকলকে থ্যাংক ইউ। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে তোমরা উত্তরটি, ঠিক আছে? পরবর্তী দেখা হবে আবার পরবর্তী ক্লাসে, ঠিক আছে? সকলকে থ্যাংক ইউ।